নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো কালকে থেকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কালকেও বৃষ্টি হয়েছে রাত্রে। তোমাদের কি কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে তাহলে কমেন্ট বক্সে লিখে কিন্তু অবশ্যই আমাকে জানিও, তাহলে আমিও জানতে পারবো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কালকে একটু হয়েছে, বেশি হয়নি, তবে আবহাওয়াটা ঠান্ডা আছে। তো সকাল থেকে আমি উঠেছি প্রায় এখন 6:30, এখন বাজে ঘড়ি কাটায় 9টা। তো আমি উঠেছি 6:30টার সময়, চাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট। এদিকে ঝাড় দিয়ে দিয়েছি, এখনও ঘরে সেমন কোনো কাজ করিনি। এদিকে বিছানাটাও তোলা হয়ে গেছে। চলো তোমাদের সাথে আজকে থেকে এইখান থেকেই দিনটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল বিছানা তোলা কমপ্লিট এদিকে। আর এইদিকে দেখো ঝাঁটাটা দিয়ে দিয়েছি সকালে। আর এখানে উঠোনটা পরিষ্কার করলাম একটু ঝাঁটা দিয়ে, অনেকটা নোংরা হয়ে গেছিলো। আজকে ডাস্টবিনটা একদম ভর্তি হয়ে গেছে, ওখানে তুলে রাখলাম। এখনই কাজরাওয়ালা লোক আসবে, ওরা এসে নিয়ে যায়। তো তোমাদেরকে অনেক দিন গাছের আপডেটটা দেওয়া হয়নি, চলো গাছের আপডেটটা একটু দেখাই। দেখো রোদ ঝলমল করছে একদম। এই যে টাইম ফুল ফুটেছে দেখো। এখানে জল হয়ে গাছগুলো মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে। এই যে আমার গোলাপের গাছটা আবার পাতা গজিয়েছে। এই ফুলটাও খুব সুন্দর হচ্ছে দেখো। এই যে আমার লাল গোলাপটা আবার পাতা হয়েছে, বান্দরে বারবার খেয়ে নিচ্ছিল। হালকা করে দেখো কুড়ি এসেছে। আর এই গাছগুলো লাগিয়েছিলাম, এগুলো 5 পাতি ফুলের গাছগুলো সব। আর এইখানে লেবু চারাটাও বড় হচ্ছে ধীরে ধীরে। আর এইগুলো দেখো লঙ্কার চারা হয়ে গেছে। এই যে গাঁদার পাতাটাও বড় হয়েছে। আর এখানে এই যে এই ফুলটা একমাত্র বর্ষাকালেই ফোটে। তো এটা কি ফুল তোমরা যদি কেউ জানো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এটা মাইক ফুল বলে আমার বাবা, কিন্তু এখনও ঠিক মতো জানি না। তো চলো। আর কালকে অনেক লেটে কাপড়গুলো কাচা হয়েছিল, ওই জন্য আরেকবার শুকাতে রোদটাতে দিয়ে দিলাম, যেহেতু এখন রোদটা খুব ভালোভাবে উঠেছে, তাই একটু রোদ খেলে ভালোভাবে মরমরে করে শুকিয়ে যাবে। ঘর ধরে এবার পরিষ্কার তো হয়ে গেছে। আর এই দিয়ে সবজিও কেটে নিয়েছি, আজকে হবে কুমড়ো তরকারি। আর এখানে একটু পোস্ত করব, আলুটা কেটে রেখেছি সেদ্ধ। আর এখানে হবে লাল শাক ভাজা। তো এই আজকে রান্না হবে। আর এখন একটু চিড়ে মাখাবো। আজকে ব্রেকফাস্ট এমনি সেরকম কিছু করব না, এই চিড়েটা মাখাবো। ওই যে কলাগুলো একটু হালকা হালকা নরম হয়ে এসছে, তো ওটা শেষ করে দেবো আজকে। তো আর এখানে দুধটা যেহেতু সকালে চা করে দিয়েছি, তাই একটু আমুল দুধ দিয়ে চিনি দিয়ে মাখাবো। অনেকদিন পরে চিড়ে মাখা খাচ্ছি, বহু বছর হয়ে গেল যে চিড়ে মাখা খাওয়া হয় না। খুব ভালো লাগে খেতে আমার। চলো খেয়ে নিয়ে আসছি। আর এদিকে ও নিয়ে চলে এসেছিলো আজকে একটা লাউ নিয়ে এলো। কচি লাউটা পুরো একদম খুব কালকে পোস্ত বানাবো, তো ওই ভেবেই রাখলাম। আর এদিকে অনেকগুলো শসা এনেছে, প্রায় 500-600 মতন, মনে হয় 1 কেজি এনেছিল, আমি ঠিক জানি না।
তো আর এদিকে করলা এনেছিল, উচ্ছে বা করলা তোমরা যেটা বলো। আর এদিকে আমি একটু বেদানাটা কেটে নিলাম। বেদানা ছুলতে আমার বেশি সমস্যা, কেননা কেটে এরকম রাখা থাকলে খুব ভালো লাগে। এদিকে একটু মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, ভাতেই দিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত আমার কমপ্লিট, ভাতেই দিয়ে দিয়েছিলাম মুগের ডালটা। তো এই যে এবার এটা ছক্কা করবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর এখনও কুমড়োটা হয়নি। আর এইদিকে শাকটা বসালাম, একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো, জল বেরিয়ে যাবে। দেখো জল কতটা পরিমাণ জল বেরিয়েছে শাক থেকে। আর লাল শাক বলে এই যে লাল লাল জলটা হয়ে গেছে। এটা একটু রসুন ফোড়ন দিয়ে ভাজবো, তাই রসুনটা একটু থেতো করে নিচ্ছি। এটা বড়ি দিয়েও ভাজা যায় আর বাদাম দিয়েও খেতে টেস্টি লাগে। তো আরেকটু আছে, অন্য দিন বাদাম দিয়ে বা বড়ি দিয়ে কোনো একটা দিয়ে করব। যে প্রেসারে একটা সিটি দিয়ে দিয়েছি আলু, আর এখানে একটু হাঁসের ডিম আছে, ওটাও দিয়ে দিয়েছিলাম, দুটো সিটি দিয়েছি। আর একটু উচ্ছে আছে। এটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে উচ্ছেটা মাখবো। ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হোক তারপর ছাড়ব। একটু লবণ, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু মেখে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা কাটা হয়নি, কাঁচা পেঁয়াজটা কাটবো তারপর মাখিয়ে দেবো। ডিমটা ছুলে নিয়েছি, দেখো ডিমটা একদম হলুদ, হাঁসের ডিম একদম গাঢ় হলুদ। আর এই যে একটু রসুনটা ভেজে নেবে, তারপর এই শাকটা দিয়ে দেবো। এদিকে ডালটা ছক্কা করে দিলাম, শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা একটু পেয়ে গিয়েছিলো, ওটা একটু গোটা জিরে দিয়ে ছক্কা করলাম। একটু কুমড়োতে একটু ডাটিয়ে দিয়েছি, এই যে। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়নের সেন্টটা আলাদাই লাগে। কুমড়োর ছক্কা। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়বো, ঢাকা দিয়ে দিয়ে তারপর জল দিয়ে দেবো। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, এবার কমপ্লিট হয়ে গেল। একটু চিনিও দিয়েছি লাস্টে। একটু গা মাখা করলে, এটা একটু গা মাখা হলে ভালো লাগবে। তাহলে রান্না আজকের মতো কমপ্লিট। এই যে ভাত সাজিয়ে খেতে বসে পড়েছিলাম। আর দুপুরবেলা আমার বৌদি একটু কাস্টার্ড বানিয়েছিল, তো কাস্টার্ডটা খুব সুন্দর খেতে। তরমুজ সব আমি একটু আবার বেদানা দিলাম, ও কলা, তরমুজ, আঙ্গুর এই সকল দিয়ে বানিয়েছিল। আর আমি তার সাথে একটু আবার অ্যাড করলাম, বেদানাটা যেহেতু কাটা ছিল ওই জন্য বেদানাটা একটু অ্যাড করলাম, আর দুটো আঙুর ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে বানাচ্ছিলাম, দুপুরে ও এলো কাজের থেকে ফিরে, তখন ওকে একটু লস্যি বানিয়ে দিলাম।
এই যে আমন্ড বাদামগুলো আর কিশমিশগুলো কেটে নিলাম। এখানে লস্যি বানাচ্ছি। দেখতে পেলে লস্যিটা বেশ ফাটিয়ে নিলাম। দইটাকে একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এবার পরিমাণ মতো চিনিটা বুঝে দেবে, যে যেমন পরিমাণ মিষ্টি খাবে। আর এগুলো ওপর থেকে একটু সাজিয়ে দেবো, ব্যাস। একটু ওপরে তোমরা লবণ অ্যাড করতে পারো, বিট লবণ। এক কাপ লস্যি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এখন বাজে ঘড়ি কাটায় 6টা বা 6:30 বেজে আছে। একটু আগে সন্ধ্যাবাতি দিলাম। এবার একটু চা খাবো, তো চা করে নিয়েছি। তো চলো চাটা খাই। এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর ও কিছু জিনিস আনলো এখানে, টিফিন খাবার বলতে পারো। এই যে কেক, লেসের প্যাকেট, এখানে আছে স্লাইস পাউরুটি, এগুলো আনলো। আয় আয়, খাবার দিলাম তা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। তো এখন প্রায় 9:30 বেজে আছে। আজকে রাত্রে কিছু করছি না, ব্লগটা তো এবার শেষ করতে হবে। ওর জন্য তোমাদের কাছে এলাম। রাতে রুটি করলাম আর কুমড়ো তরকারি তো আছে, ওর জন্য আর কিছু করিনি। ওই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। এবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।